আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওমা আনা মিনাল মুশরিকিন। আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা তার জন্মদাতা পিতা সহ তখন তার বিরুদ্ধে তারা অন্যায়, অপরাধ, নির্যাতন সবই শুরু করলেন এবং তাকে এক আল্লাহর, এক রুবুবিয়তের আহ্বান ছেড়ে দিয়ে তাদের মূর্তি পূজা করার জন্য যখন আহ্বান করলেন, তখন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন দাত্তকণ্ঠে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওমা আনা মিনাল মুশরিকিন। আমি প্রত্যাবর্তন করলাম সকল দিক থেকে, মত আর পথ থেকে, আদর্শ থেকে আমি ওই সত্তার দিকে প্রত্যাবর্তন করলাম, যিনি বিশাল আকাশ ও বিশাল জমিনের একমাত্র সৃষ্টিকর্তা। আর আমি তোমরা যারা যে মূর্তি পূজা করতেছ, গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, পানি পূজা, আমি ওইটা থেকে মুক্ত এবং আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন, হারাম মুক্ত জীবন গঠন করার জন্য যথাযথভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।